আরজি করের নারকীয় ঘটনার পর থেকে 1 বছর অতিক্রান্ত, কিন্তু এখনো সুবিচারের আশায় দাঁড়ে দাঁড়ে ঘুরছেন অভয়ার মা বাবা। এখনো প্রতিবাদে সরব হয়েও জুটছে পুলিশের লাঠি মার নবান্ন অভিযানের ধুমধুমার। আমি সম্পূর্ণ অভয়ার পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে সেই বোনটির আত্মার শান্তি কামনা করেও একটা কথা প্রশ্ন করতে চাই অভয়ার মা বাবাকে, যে মাননীয় প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার, ওদিকে অভয়া মঞ্চ, বিভিন্ন সংগঠন তার মেয়ের, তার মৃত মেয়ের বিচারের দাবিতে আমরা পথে রয়েছি। তাহলে কি এমন ঘটনা ঘটলো যে তাদের মনে হয় একমাত্র বাংলায় শুভেন্দু অধিকারী ছাড়া তাদের কেউ বিচার দিতে পারবে না? এটা গেল পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2 হচ্ছে, আজকে আপনারা দিল্লি যাচ্ছেন, সিবিআই এর ডাইরেক্টরের সঙ্গে দেখা করার চেষ্টা করছেন, সে সময় দিচ্ছে না। অমিত শাহের সঙ্গে দেখা করার চেষ্টা করছেন, সে সময় দিচ্ছে না। ওইরকম ভয়ঙ্কর ঘটনা যেখানে সারা বাংলা রাস্তায় নেমে পড়লো, একটা গণ আন্দোলনের রূপ নিল, সেই ঘটনার পরেও অমিত শাহ এবং জেপি নাড্ডা শহরে এসে আপনাদের সঙ্গে দেখা করলেন না। এর পরেও আপনারা শুভেন্দু অধিকারীদের ওপরে কিভাবে ভরসা করছেন? এর উত্তর তো আপনাদের দিতে হবে, আমরা কেন দেবো? আমরা তো বরাবর বলেছি নরেন্দ্র মোদীর নির্দেশে সিবিআই ওই সঞ্জয় রায়কেই একমাত্র গ্রেপ্তারিতে দেখালো, আর কোনো প্রগতি হলো না এই তদন্তের। তার মানে কি এটা মমতা? এর প্রেক্ষিতে একটা প্রশ্ন তো উঠছেই। নবান্ন অভিযান শেষে শুভেন্দু অধিকারী তিনি নিজে বলছেন স্পষ্ট করে যে নির্যাতিতার মা বাবার মানসিক অবস্থা এখন খারাপ, ঠিকই কথা, কিন্তু নির্যাতিতার মা বাবা এবং বাংলার মানুষের রোষকে ভয় পাচ্ছে পুলিশ, যার কারণে হামলা আপনি চালাচ্ছে। ওসব শুভেন্দু বাবুর নাটকের কথা বাদ দিয়ে শুভেন্দু বাবুকে প্রশ্ন করুন, সিবিআই কি করলো? জেপি আমি নাড্ডা, আপনাকে সেখানেই বলতে যাচ্ছিলাম যে শুভেন্দু অধিকারী যেখানে বলছেন তৎকালীন সিপি বিনীত গোয়েলের ফোন কল সূত্র ধরে তদন্ত যদি শুরু করা হয়, তাহলে এর পেছনে কারা জড়িত তাদের যোগসাজশ স্পষ্টভাবে মিলতে পারে। তাহলে সিবিআই এর তদন্ত কেন সেই দিকে এগোচ্ছে না? এবং উচ্চ স্তরের নেতা কিংবা এখানে যে অমিত শাহ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাধ্যমে কেন সিবিআই এর প্রতি চাপ সৃষ্টি করা হচ্ছে না তদন্তের গতি প্রকৃতির মোড় নতুন দিকে ঘোরানোর জন্য? যে বিনীত গোয়েলের সাথে কার যোগসাজশ ছিল, কি এমন বড় প্রাতিষ্ঠানিক দুর্নীতিকে ধামাচাপা দিতে এত বড় প্রাণঘাতী ধর্ষণ খুনের ঘটনা ঘটলো? তাহলে শুভেন্দু অধিকারীর ভূমিকা কি? আমি সেটাই প্রশ্ন করছি আপনাকে। আমিও তো আপনাকে সেটাই প্রশ্ন করছি। এত কিছু উনি জানেন, এত কিছু উনি বোঝেন, উনি অভয়ার মৃত্যুবার্ষিকীকে হাইজ্যাক করে নিজের রাজনৈতিক রুটি সেঁকছেন চাটুতে। তা এই প্রশ্নগুলো উনি অমিত শাহ এবং জেপি নাড্ডাকে গিয়ে কেন করছেন না? কেন সিবিআই এর ডাইরেক্টর দেখা করছে না অভয়ার মা বাবার সঙ্গে? অভয়ার মা বাবাকে তো পুরো বিজেপির ইনজেকশন খাইয়ে শুভেন্দু অধিকারী বসে আছে। তাহলে অভয়ার কথা বলছেন শুধুমাত্র সঞ্জয় ছাড়া আর কোনো দোষী নেই, একমাত্র দোষী সঞ্জয়। আমি 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 একটা কথা বলি, আপনি তো আমায় প্রশ্ন করছেন, আমার উত্তরটা তো নেবেন। আমার বক্তব্য হচ্ছে, এত কিছু ঘটনার পরেও শুভেন্দু অধিকারী শুধু নিজের রাজনৈতিক রুটি সেঁকছে। কেন সিবিআই তদন্ত সঠিক পথে এগোলো না? কেন অমিত শাহ থেকে শুরু করে সিবিআই এর ডাইরেক্টর দেখা করলো না অভয়ার পরিবারের সঙ্গে? কেন সঞ্জয় রায় ছাড়া আর কাউকে, কার নির্দেশে আর কাউকে গ্রেপ্তার করা হলো না? কেন তদন্ত স্তিমিত হয়ে গেল? এই সব কটার উত্তর শুভেন্দু অধিকারীকে দিতে হবে। শুধু সংবাদ মাধ্যমে ভেসে থাকার জন্যে শুভেন্দু অধিকারী অভয়ার মা বাবাকে নিয়ে রাজনীতি করছেন, এবং অভয়ার মা বাবা রাজনৈতিক ট্র্যাপে পড়ে গেছেন। ইট ইজ আ পলিটিক্যাল ট্র্যাপ, এবং সেটা যখন তারা বুঝতে পারবেন, এই তদন্তের আর কিছু থাকবে না। বাংলার মানুষও পথে নেমে আলপনা আঁকা বন্ধ করে দেবে। একদমই তাই। অথচ যেখানে দেখা যাচ্ছে যে তদন্তকারী গোয়েন্দা সংস্থার হাতে যেসব সূত্র ধরে এগোনো যায়, যেসব সূত্র আদতে আসছে, যেসব প্রশ্ন আদতে থাকছে লুপ হোল, সেইগুলোকেই বা কেন সূত্রপাত বা আলোকপাত করা হচ্ছে না? এটাও তো একটা বড় প্রশ্ন। আমি তো একটা কথাই বলছি, নরেন্দ্র মোদীর
তাদের দুর্গাকে, আরএসএস এর দুর্গাকে বাঁচানোর জন্যে অভয়ার ধর্ষণ এবং মৃত্যু তদন্ত এগোতে দিলেন না। ইট ইজ আ ক্লিয়ার সেটিং বিটুইন নরেন্দ্র মোদী অ্যান্ড মমতা ব্যানার্জি। এটা কেউ মানলে মানুক, না মানলে না মানুক, এটা পরিষ্কার। আজকের পরে অন্তত অভয়ার মা বাবার এই বিজেপি নেতাদের সঙ্গে ঘোরাটা সমীচীন নয়। আর যেখানে আমরা পর্দায় দেখতে পেলাম এক বিজেপির জুনিয়র নেতা, কি জুনিয়রেরও জুনিয়র নেতা ধাক্কা মেরে অভয়ার মাকে সরিয়ে দিচ্ছে ক্যামেরার থেকে নিজে প্রেস বাইট দেওয়ার জন্য। সেই প্রেস বাইট এতটাই গুরুত্বপূর্ণ, অভয়ার মা বাবা অতটা গুরুত্বপূর্ণ নয়। তাদেরই সঙ্গে অভয়ার মা বাবা ঘুরতে পেরে নিজেদের আপ্লুত মনে করছে। এই ভারতীয় জনতা পার্টি, নরেন্দ্র মোদী সম্পূর্ণভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সেটিং এ রয়েছে, এই বিষয়ে আমার কোনো ব্যক্তিগত দ্বিমত নেই।